বন্ধুরা, আপনি নিশ্চয়ই আপনার বয়স্কদের কাছে শুনেছেন যে আমাদের বাড়ির কথা কখনো কাউকে বলা উচিত নয়, এবং এটিও নিশ্চয়ই শুনেছেন যে কিছু কথা এমন আছে যা নিজের স্ত্রীর থেকেও লুকানো উচিত। কিছু কথা নিজের সন্তানদের থেকে লুকানো উচিত। কিছু কথা নিজের সমাজ থেকে লুকানো উচিত। কিন্তু এমন কি কি কথা আছে যা আমরা আমাদের বাড়ির বড়দের মধ্যেও অন্য কাউকে বলতে চাই না? বন্ধুরা, এমন অনেক কথা আছে, কিন্তু আজকের গল্পে আমরা আপনাকে এমন কিছু কথা বলবো যা আপনাকে কখনো কাউকে বলা উচিত নয়। তা আপনার যত কাছের বন্ধু হোক কিংবা আপনার কাছের আত্মীয় হোক। আমরা প্রায়ই দেখি যে অনেক মানুষের আত্মীয়তা প্রথমে খুব ভালো চলে, কিন্তু পরে ধীরে ধীরে খুব খারাপ হয়ে যায় এবং সেই আত্মীয় ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়। বন্ধুরা, এই 7টি কথা আপনাকে আপনার জীবনে গিঁট বেঁধে রাখতে হবে এবং কখনো কাউকে বলা যাবে না। তো চলুন শুরু করি। অনেক পুরনো কথা। একটি নগরে একজন শেঠজি বাস করতেন এবং সেই শেঠজি দিনভর কাজ করতেন এবং তার ভালোই উপার্জন হতো। সেই শেঠজির ব্যবসা খুব ভালো চলছিল। তার বাড়িতে একটি স্ত্রী, 2টি সন্তান এবং একটি মেয়ে ছিল। শেঠজি যখন সন্ধ্যায় বাড়ি আসতেন তখন তার স্ত্রী এবং সন্তানদের সাথে দিনের সব কথা বলতেন এবং বলতেন কিভাবে আমি টাকা উপার্জন করি, কিভাবে আমার গ্রাহকদের ধরে রাখি। তার যত উপার্জন হতো তার স্ত্রীকেও দিতেন এবং কিভাবে উপার্জন করতেন সেই সব কথাও তিনি তার স্ত্রীকে বলতেন। ধীরে ধীরে দিন কেটে যেতে থাকলো এবং শেঠজির ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকলো। শেঠজি ধীরে ধীরে সেই নগরের বড় শেঠ হয়ে গেলেন। শেঠজি জানতেন যে জীবনের কিছু গোপন কথা থাকে যা কখনো কাউকে বলা উচিত নয়। শেঠজির স্ত্রী খুব সাদাসিধে ছিলেন। যখন কেউ তাকে জিজ্ঞাসা করত যে শেঠজি আজ কোথায় গিয়েছেন এবং শেঠজি কত টাকা উপার্জন করছেন, এই সব কথা শেঠজির স্ত্রী অন্য লোকদের বলে দিতেন এবং এই বিষয়টা শেঠজি জানতেন যে তার স্ত্রী খুব সাদাসিধে এবং সে সবকিছু অন্যদের বলে দেয়, এমনকি তার অনেক গোপন কথাও। শেঠজি বারবার তার স্ত্রীকে বলতেন যে বাড়ির কথা কখনো কাউকে বলতে নেই এবং শেঠজি মাঝে মাঝে তার স্ত্রীকে এই কারণে বকাও দিতেন। কিন্তু তবুও শেঠজি তার গোপন কথা তার স্ত্রীকে বলতেন। শেঠজির ধারণা ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো গোপন কথা থাকা উচিত নয় যা ভবিষ্যতে জীবনে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য শেঠজি তার সব কথা স্ত্রীকে বলতেন। শেঠজির বাড়ির পাশে একজন ব্যবসায়ী থাকতেন। তিনি শেঠজির থেকে অনেকটা পিছিয়ে ছিলেন। তিনি সবসময় শেঠজির সম্পর্কে মিথ্যা কথা বলতেন। তিনি ভাবতেন, আমি তো শেঠজির মতোই কাজ করি, কিন্তু আমার পণ্য বিক্রি হয় না এবং লোকেরা শেঠজিকেই সম্মান করে। এই কারণে ব্যবসায়ীর সবসময় ঈর্ষা হতো। একদিন তার জানা হলো যে শেঠজির স্ত্রী খুব সাদাসিধে
এবং তিনি তার বাড়ির সব কথা অন্যকে বলে দেন। তিনি শেঠজির স্ত্রীকে ফাঁদে ফেলার কথা ভাবলেন। তখন শেঠজি কোনো কাজের জন্য গ্রামে গিয়েছিলেন এবং বাড়িতে শেঠজির স্ত্রী একা ছিলেন। ব্যবসায়ী গিয়ে শেঠজির স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন এবং ধীরে ধীরে শেঠজির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। শেঠজির স্ত্রী বুঝতে পারেননি এবং শেঠজির সব গোপন কথা তাকে বলে দিলেন। কোথায় কাজ করতে যান, কিভাবে টাকা উপার্জন করেন, কোথা থেকে পণ্য আনেন, কোন পণ্যের দাম কি রাখেন, এভাবে ব্যবসায়ী শেঠজির স্ত্রীর কাছ থেকে সব তথ্য জেনে নিলেন। এরপর ব্যবসায়ী শেঠজির মতো কাজ করতে শুরু করলেন। ধীরে ধীরে শেঠজির ব্যবসা ধ্বংস হতে লাগলো, কারণ বাড়ির গোপন কথা বাইরে জানলে বাড়ি ধ্বংস নিশ্চিত। ধীরে ধীরে সেই ব্যবসায়ী প্রতিদিন শেঠজির স্ত্রীর কাছ থেকে শেঠজির ব্যাপারে তথ্য নিতেন এবং শেঠজির স্ত্রী সব বলে দিতেন। এরপর সেই পথ অনুসরণ করে ব্যবসায়ী তার পণ্য শেঠজির চেয়ে কম দামে দিতে লাগলেন। শেঠজির সব গ্রাহক ব্যবসায়ী নিয়ে নিল। এখন শেঠজির ধারণা হলো যে তার প্রতিবেশী নিশ্চয়ই কিছু করেছেন। শেঠজি একদিন বাড়ি এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই ব্যবসায়ী আমার জায়গা নিতে শুরু করেছে, তুমি আমার সব গোপন কথা বলে দাওনি তো? শেঠজির স্ত্রী সত্যি কথা বলে দেয়, হ্যাঁ, আমি সব গোপন কথা বলেছি। তখন শেঠজি রেগে যান এবং তার স্ত্রীর সাথে খুব ঝগড়া করেন। বলেন, তোমার কারণে আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে। এখন শেঠজি কাজ করতে গেলে কেউ শেঠজির কাছ থেকে পণ্য কিনতে চাইতো না, কারণ ব্যবসায়ী কম দামে পণ্য দিতেন। ধীরে ধীরে শেঠজির চিন্তা বাড়তে থাকে। তিনি চিন্তিত হয়ে পড়েন, কিভাবে আমি আমার পরিবারের খরচ চালাবো, স্ত্রী এবং সন্তানদের লালন পালন করব। শেঠজি বাড়ি আসতেন এবং পণ্য বিক্রি না হওয়ায় সবসময় চিন্তিত থাকতেন। বাড়িতে ঝগড়া হতো। তিনি সবসময় তার স্ত্রীকে দোষারোপ করতেন, তোমার কারণে আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে বাড়িতে কলহ এবং ঝগড়ার কারণে কেউ তাদের বাড়িতে আসতে চাইতো না, কারণ সবাই ভাবতো তারা সব সময় ঝগড়া করছে, সেখানে গিয়ে লাভ নেই। শেঠজির ব্যবসা ধীরে ধীরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। যেসব আত্মীয়দের থেকে তিনি ঋণ নিয়েছিলেন তারাও ঋণ দেওয়া বন্ধ করে দিল, কারণ তারা জানতো শেঠজির ব্যবসা বন্ধ হয়ে গেছে, তিনি ঋণ ফেরত দিতে পারবেন না। এভাবে শেঠজি আর ঋণ পান না এবং ঋণের উপরে ঋণ বাড়তে থাকে। তিনি চিন্তিত হয়ে থাকতেন এবং ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। একদিন শেঠজি অন্য গ্রামে গিয়েছিলেন এবং সেখান থেকে হেঁটে ফিরছিলেন। তখন একটি গাছের নিচে এক সাধুকে বসে থাকতে দেখেন। শেঠজি সাধুর কাছে গিয়ে বলেন, সাধু বাবা, আমি জীবনে খুব সমস্যায় আছি। আমার মনে হয় পৃথিবীর সব সমস্যা আমার উপরে এসে পড়েছে। আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। সেই সাধু খুবই জ্ঞানী ছিলেন। তিনি শেঠজির মুখ দেখেই তার দুঃখ বুঝতে পারলেন এবং শেঠজির কাছে জিজ্ঞাসা করলেন, কি দুঃখ আপনাকে কষ্ট দিচ্ছে, আমাকে বলুন। শেঠজি সব কথা বললেন, কিভাবে তার স্ত্রীর কারণে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে গুরুজি বললেন, আপনার স্ত্রীর এতে কোনো দোষ নেই, দোষ আপনার, কারণ আপনি জানতেন যে আপনার স্ত্রী গোপন কথা রাখতে পারেন না, তবুও আপনি তাকে কথা বলতেন।
আসলে এমনটাই হয়। আমরা আমাদের আনন্দের মুহূর্তে এতটাই খুশি হয়ে যাই যে সেই আনন্দ কিভাবে এলো তা ভুলে যাই। আমাদের সবসময় আমাদের সুখ বা আনন্দকে গোপন রাখা উচিত, যাতে সেই সুখ স্থায়ী হয়। তারপর গুরুজি বলেন, শেঠজি, যা ঘটেছে তা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে এই বিষয়টি মনে রাখা উচিত। আজ আমি আপনাকে 7টি কথা বলবো, যা আপনাকে সম্ভব হলে আপনার পরিবারের সদস্যদের থেকেও গোপন রাখতে হবে। কখনো কাউকে বলবেন না। এই 7টি কথা যদি আপনি অন্য কাউকে বলেন, তাহলে তা আপনার বাড়ি ধ্বংস করতে পারে। আর যদি এই 7টি কথা আপনি গোপন রাখেন, তাহলে আপনার বাড়ি সমাজে একটি নতুন স্থান পেতে পারে। এরপর গুরুজি শেঠজিকে সেই 7টি কথা বললেন। প্রথম কথা, বাড়ির পরিবারের কথা। অনেক মানুষ আছেন যারা তাদের বাড়ির সমস্ত কথা বন্ধু, আত্মীয় বা পরিচিতদের বলে বেড়ান। পরে তারা এর জন্য অনুতাপ করেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাসের অভাব হয়। বাড়ির কথা বাড়িতে রাখলে জীবন সুখময় হয়। ছোটখাটো সমস্যাগুলো জীবনে চলতেই থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন রাখা উচিত। অনেক বোকা মানুষ তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক কেমন তা অন্যদের বলে থাকেন। আপনি আপনার পরিবারের কথা সবসময় গোপন রাখুন। শোনার সময় অন্যরা মজা পেতে পারে, কিন্তু পরে আপনি অনুতাপ করবেন। অন্যদের প্রশংসা পাওয়ার জন্য আপনি সাময়িক স্বস্তি পেতে পারেন, কিন্তু এতে আপনার দুর্বলতাই প্রকাশ পায়। দ্বিতীয় কথা, অনেক মানুষ আছেন যারা তাদের বাড়িতে অন্যদের প্রবেশ করতে দেন এবং বাড়ির প্রতিটি কোণ সম্পর্কে জানিয়ে দেন। আপনি যাদের বিশ্বাস করেন তাদের এই সুযোগ দেয়া যেতে পারে। যদিও আপনি যাদের বিশ্বাস করছেন তারা কতটা সঠিক তা দেখা প্রয়োজন। পূর্বে মানুষ যৌথ পরিবারে থাকতেন, তাদের বাড়িও বড় হতো। তখন এই ধারণা প্রচলিত ছিল যে কাউকে বাড়ির সদস্য করা উচিত নয়। সবার আলাদা আলাদা ঘর এবং জীবনযাপন ছিল। তবে যদি আপনার আত্মীয়দের ছাড়া অন্য কেউ আসে এবং যায়, তা নিশ্চিত করুন যে তার প্রতি আপনার বিশ্বাস আছে। আমরা দেখেছি যে অনেক মানুষ আপনার ঘরে ঢুকে এটিকে দেখতে চাইবে, যাদের সাথে আপনার কোনো বিশেষ সম্পর্ক নেই। যদিও আপনি যাদের উপরে বিশ্বাস করছেন তারা কতটা সঠিক তা দেখা জরুরি। পুরনো সময়ে মানুষ যৌথ পরিবারে বাস করত এবং তাদের বাড়িও বড় হতো। এই প্রেক্ষাপটে ধারণাটি প্রচলিত হয়েছিল যে কাউকে নিজের পরিবারের সদস্য বানানো উচিত নয়। সবার আলাদা আলাদা ঘর ছিল এবং সবার নিজস্ব ব্যক্তিগত জীবন ছিল। তবে যদি আপনার আত্মীয় ছাড়া অন্য কেউ আপনার এখানে আসে, তবে নিশ্চিত করুন যে তাদের আসা যাওয়া সীমিত রাখুন, তাদের এগোতে দেবেন না। তৃতীয় কথা, লোক জানতে চায় আপনি কত আয় করেন। যদি আপনি সরাসরি না জানান, তবে তারা অন্য উৎস থেকে জেনে নেবে। তবে আপনি আপনার ধন যতটা সম্ভব গোপন করে রাখবেন, ততই আপনার জন্য ভালো হবে। কারণ না হলে লোকেরা আপনার কাছে ঋণ চাইবে এবং পরে তা ফেরত দেবে না। এই জন্য ধনকে পরিচিত বা আত্মীয়দের কাছ থেকে গোপন রাখার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর থেকে গোপন রাখলে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এজন্য এই বিষয়ে ভালোভাবে চিন্তা করার পরেই
ধন সম্পর্কিত বিষয় জানানো উচিত। চতুর্থ কথা, যদি প্রকাশ্যে আপনাকে অপমান করা হয় তবে তার প্রতিকার করুন। কিন্তু ব্যক্তি অনেক সময় নিরুপায় হয়ে অপমান সহ্য করতে হয়। অপমান মনে বেশি দিন ধরে না রেখে চিন্তা করুন যাতে দ্বিতীয়বার কেউ আপনার সাথে এমনটি না করে। মনে রাখবেন, যদি আপনি আপনার অপমান প্রচারিত করেন তবে অনেকেই আপনাকে অপমান করবে। কারণ মানুষ কখনো আপনার সাথে অনুভূতি শেয়ার করে না। যারা আপনাকে অপমান করে তাদের বিষয়ে কখনো কারো সাথে আলোচনা করবেন না, কারণ এর মাধ্যমে আমাদের আরো বেশি অপমান হয়, এর থেকে কিছু অর্জন হয় না। পঞ্চম কথা, আপনার যোগ্যতা বা দুর্বলতা সম্পর্কে একজন মানুষকে জানতে দেবেন না। আপনি যদি আপনার শক্তি সম্পর্কে কাউকে জানান তাহলে মানুষ তার ত্রুটি খুঁজে বের করবে, কারণ তারা জানে আপনার শক্তি কি। এবং যদি আপনি আপনার দুর্বলতার সম্পর্কে জানিয়ে দেন তাহলে শত্রুরা মিলিত হয়ে আপনাকে পরাজিত করতে পারে। তাই আপনার দুর্বলতা ও শক্তি কখনোই কাউকে জানানো উচিত নয়। ষষ্ঠ কথা, গুরু মন্ত্র সাধনা এবং তপস্যা। আপনি যদি কোনো যোগগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন তবে তার দেয়া গুরু মন্ত্র গোপন রাখুন। যদিও গুরু মন্ত্র অনেক ধরনের হয়, যেমন কেউ আপনাকে কিছু জ্ঞান দিয়েছে বা কোনো কৌশল শিখিয়েছে বা কোনো গুরু মন্ত্র দিয়েছে। এছাড়াও আপনি যদি কোনো প্রকার সাধনা, তপস্যা বা ধ্যান করছেন তাহলে সেটিও গোপন রাখুন, অন্যথায় তা ফলপ্রসূ হবে না। এ বিষয়ে গোপনীয়তা থাকাই ভালো। সপ্তম কথা, আপনি যদি কোনো ধরনের আয়ুর্বেদিক ঔষধ গ্রহণ করেন তবে তা গোপন রাখুন। মনে করা হয় যে ঔষধ গোপন রাখা উচিত। এবং একটি ছোট বিষয় হলো, দান বা পুণ্যের বিষয়ে কখনো কাউকে জানাবেন না। এটি যত গোপন রাখা যায় ততই লাভজনক। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই 7টি বিষয় আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।